বন্ধুদের কাছে বলে বেড়ায় আমি কালকে এই নাটক দেখছি, এই সিনেমা, ফেসবুকে স্ট্যাটাস দেয় এই নাটকটার আমার এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কি অভিমত? প্রত্যেকে তার অভিমতগুলা ব্যক্ত করো। কি সুন্দর ডিজিটাল পদ্ধতির গুণা। নাটক দেখে আবার লিখতেছো যে আমি এটা উপভোগ করলাম, তোমরা কেমন উপভোগ করছো বলো। তখন রাত 3টা 4টার দিকে একটা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া যায়, ডিয়ার ফ্রেন্ডস আবার তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে, এটা বলে দেয় আর কি, আপনি সি ইউ টুমরো ইত্যাদি একটা দিয়ে লিখে দিবে, কালকে দেখা হবে, আবার দেখা হচ্ছে। হযরত বিশাল বড় এক পোস্ট দিয়ে দিবে, 3টা 4টার দিকে পোস্ট দিয়ে আমরা যারা ইসলামী মাইন্ডের আমাদেরকে নসিহত করে, হুজুররা যদি এইভাবে চলে তাহলে আশা করি ইসলামী হুকুমত কায়েম হবে, এরকম একটা স্ট্যাটাস দিয়ে 4টা বাজে ঘুমায়া গেছে আর বন্ধুদের কাছে দোয়া চাইছে। ফজরও পড়ে নাই, সকাল 10টার দিকে উঠছে। উনি আমাদেরকে হুজুরদেরকে ইসলামের রূপরেখা শিখেছে। উনি খুব টেনশনে আছে, চিন্তিত আছে বিষয়গুলো নিয়ে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, আলেম ওলামাদেরকে এসে শিখায় যে এইভাবে চলতে হবে। এটা শিখায়া ওই ফজর না পড়ছে কেন? ওই যে টেনশনে যে হুজুর আসলে কাজগুলো ঠিক মতো হইতেছে না, এই জন্য উনি টেনশনে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মানে উনি তো আমাদের কিনা টেনশনে আছে। তো পাপ ফেসবুকে এখন বলে বেড়ায়। আমার বয়স্ক যারা আছেন, আমার বয়সী যারা ছোট বড় আছে, পায়ে ধরি হাতে ধরি, পাপ হয়ে গেলে ক্ষমা চান, এটা বলে বেড়ায় না? বলে তো বেড়ায়, ফেসবুকে দিয়ে বেড়ায়। ফেসবুকে দেওয়া মানে পুরো দুনিয়ারে আপনি জানায় সাক্ষী রেখে ফেললেন। আল্লাহর রাস্তায় এই কাজ ভবিষ্যতে আর করেন না। ফেসবুকে যারা এই জাতীয় লেখা লিখে ফেলেছেন ডিলিট করে দেন, তাড়াতাড়ি রিমুভ করেন, এটা সরিয়ে ফেলেন। সাক্ষী কারে বানাইতেছেন? সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপীকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, আচ্ছা তুমি কি এই পাপ করছো? ওই বান্দা স্বীকার করবে, হ্যাঁ আল্লাহ আমি এই পাপ করছি। আল্লাহ তাআলা পর্দার আড়ালে বলবেন, বান্দা তোমার কিছু ভালো কাজ আছে, এই কাজগুলোর কারণে আমি আল্লাহ তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই তোমাকে মাফ করে দিলাম, পাপগুলোও গোপন করে রাখলাম, আমি প্রকাশ করব না কারো কাছে, যাও ডান হাতে আমলনামা। তা আমরা তো দুনিয়াতেই প্রকাশ করে দিচ্ছি, সেখানে আর কি গোপন থাকবে? এখানেই তো সবাইকে বলে দিচ্ছি। তাহলে ভাইয়া কি শিখলাম আমরা? ভাইজান সবাই বলি তো 5 নাম্বার, পাপ হয়ে গেলে পাপটা সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, একান্ত কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এই নিয়তে বলা যাবে যেন তিনি আমাকে কোনো সবক দেন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য। এটা আমার সাথে একটু বলি। বলেন, আজকে থেকে যে কোনো পাপকে পাহাড়ের মতো মনে করব। আমি মনে করব আমার উপর একটা পাহাড়, এই পাহাড় আমার উপর পড়বে, আমি ধ্বংস হয়ে যাব। তাহলে আজকে থেকে যে কোনো একটা পাপ মনে করব পাহাড়, এই পাহাড় আমাকে ধ্বংস করে দিবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন বান্দা গুনাহকে মনে করবে পাহাড়, এই পাহাড়ের নিচে সে বসা, আর এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। তো মুমিন বান্দা মনে করবে সে একটা গুনাহকে, যে আমার উপর পাহাড়, আমি পাহাড়ের নিচে বসা, এই পাহাড় পড়বে, আমি ধ্বংস। আর পাপাচার, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাদুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার গুনাহকে মনে করবে মাছির মতো। মাছি কি? নাকের সামনে দিয়ে যায় আর আসে, এই যে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। খুব মন দিয়ে শোনেন, আজকে ফজর বললেন আপনি, এখানে যারা আছেন আপনাদের মাঝে অনেকে আছেন এক ওয়াক্ত নামাজও ছুটে না, মাশাআল্লাহ। হঠাৎ একদিন আপনার কোনো কারণে একটা নামাজ ছুটে গেছে, আপনার এত পেরেশানি, চেহারাটা পুরো মলিন কালো হয়ে গেছে, মানুষ ভাবতেছে আপনি না জানি কয়েক কোটি টাকার সম্পদ লস করছেন, তো আসল কথাটা জানে না। সবাই কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তোমার সমস্যা কি বলো তো, সারাদিন তোমার মনটা খারাপ, আপনি যেই নামাজটা ছুটে গেছে কাজাও করে ফেলছেন, কিন্তু আপনার মন খারাপ যাচ্ছে না। তো সবাই বলতেছে, কি ভাই কোনো সমস্যা, ব্যবসায় লস খাইছো কোটি টাকা? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আমার গত 10 বছর 15 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে হঠাৎ শয়তানের ধোঁকায় বা কোনো কারণে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই জন্য আমার মনটা এত খারাপ। ইমানদারের হালাত হবে এমন, তার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল। আর পাপাচারের নামাজের পর নামাজ ছুটবে, বলবেন নামাজ পড়লা না? পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়ি। এই ফজর বললি না কেন? কি হয়েছে, পড়ি। হ্যাঁ ফজর পড়ছ না, কালকে পড়বো। কালকে জিজ্ঞাসা করছেন, কি তুই না ফজর পড়বি? পড়ি নাই তো কি হয়েছে, কালকে পড়বো। মানে
ইমানদারের কাছে মনে হবে পাহাড়, পাপাচারের কাছে মনে হবে কি মাসি। হয়েছে, পড়ি নেই তো কি হয়েছে, বললে বললাম, না বললে নাই, এরকমটা ভাবছা। ইমানদার গুনাহকে মনে করবে পাহাড়, পাপাচার গুনাহকে মনে করবে মাসি। আপনি দুঃখজনক হলেও সত্য কথা, এমন মুসলমান পাবেন যারার কাছে নামাজের বিষয়টা এমন, মন চাইলে মাঝে মাঝে পড়ি, মন চাইলে মাঝে মাঝে পড়ি না, অর্থাৎ আমার মন চাইলে আমি পড়বো, আমার মন চাইলে আমি পড়বো না, মানে মাসি। আল্লাহ হেফাজত করে। বলেন নামাজ কি মন চাইলে পড়া, না পড়তেই হবে? আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই যে আজকের সভাপতি সাহেব আল্লামা শাহ আব্দুল হামিদ পীর সাহেব, মধুপুরের বিষয় হুজুর, হুজুরে পীর সাহেব মনে করি আমরা কেন বলেন তো? আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বলবেন হুজুরে অনেক তাহাজ্জুদ করে, এই কারণে, এটাই বলবেন। কিন্তু কোনো আলেমদেরকে জিজ্ঞাসা যদি করেন যে আচ্ছা আপনি বাংলাদেশের বড় বড় পীর সাহেবদেরকে, আপনারা কোনো আলেম যদি অন্য কাউকে পীর মনে করে, তো আলেমকে জিজ্ঞাসা করবেন যে আপনারা এই দেশের হক্কানি পীরদেরকে কি বলে পীর বুঝেন? তখন আলেমদের জবাব হবে অমুকরে আমরা পীর মনে করি এ কারণে তিনি পাপ করে না, তিনি গুনাহ করে না, এই কারণে তাকে পীর মনে করি। কেউ বলবে না তিনি অনেক তাহাজ্জুদ করে, এটা বলবে না। আলেমরা বলবে তিনি গুনাহ থেকে বাঁচে, এই জন্য তিনি আল্লাহর ওলি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? তিনি বলেন মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তাহলে বলেন তো, জবাব দেন, আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি? গুনাহ না করা। আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। তো উনি রোজা রাখে না কেন? পেটে যে মাখলুক গুলা আছে এরা কষ্ট পাবে, আমি যদি রোজা রাখি এই কষ্ট পাবে, এই জন্য হ্যাঁ রোজা রাখে না। যারা কষ্ট পাবে, আল্লাহর মাখলুক কষ্ট দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? চিন্তা করছেন নাকি? তো হেও তো পীর, হেও দাবি করে পীর। তাহলে আমরা আজকে একটা পীর হওয়ার শ্রেষ্ঠ একটা সুন্দর নিয়ম শিখে ফেলছি। বলেন তো কি? আল্লাহর ওলি খাঁটি পীর সে গুনাহ করে না, যে পাপ থেকে বাঁচে, যে হারাম থেকে বাঁচে, যে সে আল্লাহর ওলি। এখানে আপনারা অনেকে আছেন হারাম থেকে বাঁচেন, পাপ থেকে বাঁচেন, যাদেরকে আমরা চিনি না, জানি না, আল্লাহর খাতায় সে ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর খাতায় সে ওলি। পাপ করে না, সে গুনাহ করে না, সে হারাম করে না, সে ওলি। গুরুত্বপূর্ণ কথা এটা আমার সাথে একটু বলেন। বলেন কখনো কোনো পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলবো, আত্মশুদ্ধির জন্য। সবার কাছে বলবো না। আপনার একটা পাপ হয় কিন্তু এটা আপনি ছাড়তে পারেন না, প্রয়োজনে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে বলতে পারেন। যেমন আজকের সভাপতি হুজুর, আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপর আরো দীর্ঘায়িত করেন। হুজুরকে যেন আমরা আবার আগের মতো দেখতে পাই। হুজুর মঞ্চে বৈশা দুই চারটা কথা বললেই আমরা যারা কম বয়সে আমাদের মধ্যেও জোশ আসে। আল্লাহ তাআলা যেন হযরতের ছায়া আমাদের দেশের জন্য আরো অনেক লম্বা করে দেন। তো হুজুরের মতো এই জাতীয় বুজুর্গ যারা আছেন ওলামায়ে কেরাম, তাদের কাছে আপনি পার্সোনাল কোনো পাপের বিষয় বলতে পারেন, পার্সোনাল ভাবে, সবাইকে না। হুজুর আমার তো একটা পাপ হয়ে যায়, আমি ছাড়তে পারতেছি না, কি করব? এটা শুধুমাত্র কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে একান্ত ব্যক্তিগতভাবে বলতে পারবেন, সবার কাছে না। যদি সবার কাছে বলে বেড়ান, নবীজি বলেন আমার উম্মতের সকল পাপীকে আল্লাহ মাফ করবে, এটা আমার আশা, তারা তওবা করবে, মাফ করবে। তবে যারা পাপ প্রকাশ করে বলে বেড়ায় তাদেরকে আল্লাহ মাফ করবে না, এটা নবী বললেন।